হ্যালো বন্ধুরা, শুভ সকাল। জয় বাবা লোকনাথ। আজকে দেখো বন্ধুরা, ঘরে বানানো কাসুন্দি বানাবো। তোমরা দেখো কিভাবে কাসুন্দি বানাতে হয়। তোমরা দেখো আমি কীভাবে কাসুন্দি বানাচ্ছি বন্ধুরা। এই দেখো বন্ধুরা, আমি আমটা কেটে নিয়েছি। এখন আর আম বেশি টক থাকে না, তাও অনেকটাই আম দিয়েছি। এই দেখো বন্ধুরা, আমটা আমি একটু মিক্সিতে সব ঘুরিয়ে নেবো। আর এই যে সর্ষে ধুয়ে নিয়েছি, এই দেখো কালো সর্ষে, হলুদ সর্ষেটা সাদা সর্ষে দিলে বেশি সুন্দর হতো, কিন্তু সাদা সর্ষে আমার ঘরে ছিল না, কালো সর্ষেই ছিল। এটা ভালো করে আমি ধুয়ে নিলাম, নিয়ে আমি এটা পেস্ট করে নেব। এটা না ধুয়ে নিলে বন্ধুরা, সর্ষেতে অনেক মাটি থাকে, তো ওই জন্য আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর বন্ধুরা, এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে দিলাম। এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো, আর হয়তো পেস্ট করা ভালো হবে না, ওই জন্য। এবার একটু ঘুরিয়ে নিই। হ্যালো বন্ধুরা, দেখো আমার পেস্ট করা হয়ে গেছে। কত সুন্দর হয়ে গেছে দেখো, এত সুন্দর লাগছে, সেন্ট বেরোচ্ছে, কি বলবো। আমি দেখো কত সুন্দর পেস্ট করা হয়ে গেছে। সাদা সর্ষে হলে বন্ধুরা আরও সুন্দর হতো, এই কালোটা থাকতো না, কিন্তু কালো সর্ষেটা নেই। এবার আমি কাচের বয়ামটা রাখলে না বন্ধুরা অনেক দিন ভালো থাকে। সব থেকে কাচের জিনিসই ভালো রাখা। এবার যার যেরকম আছে প্লাস্টিক কৌটোর মতো, আমিও রাখি, তার জন্য না। আমি এবার একটা কিছুটা তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিলে না বন্ধুরা নষ্ট হয় না। আরও আমি একটু একটু দেবো, দিয়ে আমি রোদে দেব, অনেক দিন যাবে তো অতটা। অনেকটা হয়ে গেছে বন্ধুরা ওই আম দিয়ে আর ওইটুকু সর্ষে দিয়ে। দেখো পুরো হাতে বানানো, বাড়িতে কাসুন্দি অত দাম দিয়ে না কিনে খেয়ে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে। সর্ষের তেলটা দিলে না, আর সর্ষের কাঁচা তেল, তারপরে আবার সর্ষের ঝাঁজটা, তার মধ্যে দিয়েছি একটু আম, খুব সুন্দর হয়ে গেছে। সেন্টটা খুব সুন্দর হয়েছে। আমি ভালো করে একটু ফেটিয়ে নেব, তেলটা যাতে সব কিছুতেই মিশে যায়, ওটায় সর্ষেটা। ওইগুলো ফেটিয়ে নিচ্ছি ভালো করে। তাহলে আমার বানানো কাসুন্দি দেখবে বন্ধুরা। এবার আমি এটা একদিন পরে পরে বা সপ্তাহে 2 দিন রোদে দিলেই জিনিসটা ভালো থাকবে। এখনও কতটা রয়েছে দেখো, আর একটা বয়ম লাগবে। এই দেখো বন্ধুরা, হয়ে গেল কাসুন্দি। কাসুন্দিটার সাথে একটু দেখার জন্য দেখো একটুখানি জবা ফুল দিয়ে দিলাম সামনে, তোমাদের সামনেই দেখো সাজিয়ে গুছিয়ে। এইভাবে কাসুন্দিটা বানাবে আর এইভাবে তোমরা খাবে। আর আমাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা। কাসুন্দি বানাতে এমন কিছু লাগে না, দেখলে তো 3টে জিনিস দিয়েই আমার কাসুন্দি হয়ে গেল। হ্যালো বন্ধুরা, দেখো 200 গ্রাম সর্ষে দিয়ে আর 2টো ছোটো ছোটো আম দিয়ে দেখো কত কাসুন্দি হয়ে গেল। বুঝতে পেরেছো? দেখো কত সুন্দর হয়েছে, রঙটা দেখেছো? আর এত ঝাঁঝ হয়েছে, ঝাঁঝালো হয়ে গেছে, আর সুন্দর হয়েছে খেতে। আমি বানিয়েই আমার বাবুর বাবা, আমি একটু খেয়ে নিলাম ভাতে, গরম গরম ভাত দিয়ে, খুব সুন্দর লাগলো। এটা তো মুড়ি দিয়েও সুন্দর লাগবে খেতে। এই দেখো, এটা আমার বড় জামাইকে দেবো। আমার বড় জামাই কাসুন্দি দিয়ে ভাত খেতে, মুড়ি খেতে খুব পছন্দ করে। আর এটা তো বাবুর জন্য, আর এটা মেজদি আছে, সবাই আছে, ওদের একটু একটু করে, আমার দাদা আছে, ওদের একটু একটু করে দিয়ে দেবো। দেখো 200 গ্রাম কাসুন্দি, এই 200 গ্রাম সর্ষে দিয়ে, কালো সর্ষে দিয়ে
আম দিয়ে আর সর্ষের তেল দিয়ে একটু নুন দিয়ে কত কাসুন্দি হয়ে গেছে। এইটা কিনতে গেলে কত দাম হতো বন্ধুরা, দেখেছো? তোমরা অবশ্যই, আমি সব রেসিপি সব কিছু আমি দেখিয়ে দিয়েছি কীভাবে বানাতে হয়। তোমরা বানিয়ে খেয়ে আমাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা, আর বলো মাধুদিদি কেমন বানিয়েছে এইটা, কাসুন্দিটা ভালো হয়েছে কি না তোমরা সব জানিও আমাকে।